হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আমরা ঘুরতে বের হলাম। বাসায় থাকতে থাকতে মনে হয় যে বাইরে কোথাও ঘুরে আসি একটু রিফ্রেশমেন্টের জন্য, তাহলে অনেক বেশি ভালো লাগবে। ভাবলাম যে রাস্তাটা নির্জন, ওই রাস্তা দিয়ে একটু হেঁটে আসি, তাহলে ভালো লাগবে। তো যখন আমরা হাঁটতে বের হলাম, দেখলাম যে এই রাস্তার মধ্যে এত পরিমাণে পানি জমে আছে, বৃষ্টিতে একদম কাদা হয়ে গেছে। সুন্দর সুন্দর রাস্তাগুলোর যদি এই অবস্থা হয় তাহলে কি ভালো লাগে বলুন। আমার বড় আপুর মেয়ে আসছে আমার কাছে। ও হচ্ছে মিটফোর্ড হসপিটাল, মিটফোর্ড মেডিকেল কলেজে পড়াশোনা করতো আগে। সেকেন্ড টাইম ও ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করে। তো আমার কাছে ঘুরতে এসেছে। আমার বড় বোনের মেয়ে। একটি বাজারের মধ্য দিয়ে আমরা হাঁটলাম। দেখুন এখানে সুন্দর করে সবজিগুলো সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর। সবজিগুলো আসলেই অনেক তরতাজা এবং রিফ্রেশ। এই রাস্তাটি দেখুন, একদম কাদা দিয়ে কি হয়ে গেছে বৃষ্টির দিনে। তো সুন্দর সুন্দর রাস্তাগুলো যদি এই অবস্থা হয় তাহলে কেমনটা লাগে। আমরা প্রতিনিয়তই বাসা থেকে বের হয়ে দেখি যে রাস্তাগুলোর এই অবস্থা, মানে যান চলাচলের জন্য একেবারেই অযোগ্য। তো যেখানে নিজেই হাঁটা যাচ্ছে না সেখানে যান চলাচল করবে কিভাবে। তো দর্শক, আজকে আমি কয়েকটা বাস্তব কথা বলি। পৃথিবীতে অনেকেই আছেন যাদের মন মানসিকতা একদম ন্যারো মাইন্ডেড, যারা মানুষকে অনেক হীন করে নিচু করে কথা বলেন, তাদের জন্যই আসলে কথাগুলো বলা। আমি মনে করি যে পৃথিবীতে আসলে টাকাই সব কিছু। কারণ হচ্ছে টাকা থাকলে সবাই সম্মান করে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এবং পৃথিবীতে আপনি যেখানেই যাবেন আপনার যদি অপরিসীম টাকা থাকে, অঢেল টাকা পয়সা নিয়ে ঘোরেন, তাহলে সবাই আপনাকে সম্মান করবে, সবাই আপনার সাথে চলার চেষ্টা করবে, আপনার সাথে মেশার চেষ্টা করবে, এবং আপনার যদি কোনো ভিতরে গুণও না থাকে তারপরেও আপনার গুণের বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করবে। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কেউই আপনাকে মূল্য দেবে না। আপনার যত গুণ আছে, আপনার বৈশিষ্ট্য আছে, সবগুলোই মাটিতে মিশিয়ে দেবে। আপনাকে কেউই মূল্য দেবে না, কেউই দাম দেবে না। আপনার ভিতরে যতই ভালো কিছু করার ক্ষমতা থাক না কেন, কখনোই আপনাকে সুযোগ দেবে না এবং আপনাকে পা ধরে নিচে নামিয়ে দেবে। আর যদি আপনার টাকা থাকে তাহলে আপনার যে দোষগুলো আছে সেগুলোও গুণে পরিণত হয়। পৃথিবীটা আসলে এমন। আপনারা হয়তোবা অনেকেই আপনাদের ছোট থেকেই বাবা মার অঢেল ধন সম্পদ ছিল, আপনারা কখনোই বুঝবেন না একজন মানুষের হচ্ছে অ্যাটিটিউড কতটা জঘন্য লেভেলের হতে পারে। তো যারা ছোট থেকেই স্ট্রাগল করে বড় হয়েছেন এবং মধ্যবিত্ত পরিবারের তারা এই বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করতে পারে যে একজন মানুষের কম পরিমাণ টাকা থাকলে প্রত্যেকটি পদক্ষেপেই, প্রত্যেকটি স্টেপেই তাকে রেস্ট্রিক্টেড হতে হয় সবার কাছে। সবার আত্মীয় স্বজন থেকে শুরু করে নিজের আপনজন পর্যন্ত সবার কাছেই রেস্ট্রিক্টেড হতে হয়।